মানে বিদেশ যাওয়ার এত ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন পূরণ করে নাই। কি আব্বু, তোমার কেমন লাগতেছে? জীবিত থাকতে একবার এই জায়গায় যাওয়ার, সফরে যেন আল্লাহ নিয়ে যাবেন। দাদি চিনতে পারে নাই। কে আমাদের ব্যাগ টানিয়ে নিচ্ছিল ভাই? দূরে মা, মাশাআল্লাহ, ইন্টারন্যাশনাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর। তাও আবার মদিনা মক্কা। আমি ওইটাই চিন্তা করতেছিলাম যে এই জায়গাতে কি আমি কি আর জীবনে কোনোদিন এই গেটে কি আসতে পারবো। সাইদাতা ওয়া সাদাতিকুম, লেডিজ এন্ড জেন্টলম্যান। খুব সুন্দর লাগতেছে, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। শান্তির মদিনাতে শহরে চলে আমাদের এসেছি। পা পড়ে গেছে সবার। আল্লাহ শুকরিয়া তোমাকে, আল্লাহ কোটি শুকরিয়া। মসজিদুন নববীর মিনার দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেল। এসেছে এই যে, যা আল্লাহ হাফেজ। খালাম খাবার দিচ্ছেন, আমি রাতে দিছি, রাতে দিয়ে রাখছি। সবগুলি দেখা করতে আসছে। যা দেখা, এই আলিটাও নিয়ে যা। এই ভোরবেলা যখনই রান্নাঘরে আসবেন, এরা একটা তো থাকবেই, তারপর আসতে থাকে, ভালোই লাগে। টুকু দিব এক সমস্তই দেন, মধু পানি দিচ্ছে, সবার ঠান্ডা লাগছে দেখতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। সেই দিন চলে আসছে যেই দিনের অপেক্ষা আমাদের শেষ হতে প্রায় চলছে। 1.5 মাস ধরে আমরা অস্থির অস্থির, কবে যাব, কখন যাব। 1.5 মাস না, 1 মাস। ওই তো 1 মাসের মতোই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সকালবেলা যে ঘুম থেকে উঠে আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নাস্তা চলতেছে, আমি নিছি কফি, অলরেডি ব্রেকফাস্ট খাওয়া শেষ। আমাদের সব ব্যাগও যাওয়ার পথে চলে আসছে। এদিকে খালাম্মা বাড়ি যাবে, সব রেডি করতেছে। খালাম্মা আমাদেরকে নাস্তা দিল, ভাত রুটি যা ছিল সব মিলে মিশে খাওয়া হচ্ছে। ভিসার নিচে এমন ভাবে সাজিয়েছি, এটা ভিসা, ভিসার নিচে টিকিট, টিকিটের নিচে হোটেল, হোটেলের নিচে আমাদের ট্রান্সপোর্টেশন যে গাড়ি, সেটার ডিটেলস এইভাবে গুছাইলাম। আর হচ্ছে একটা জিনিস যেটা কৌশিক দিছে আমাদের সবাইকে, একটু দূর থেকে আপনারা এখানে দেখতেছেন যে জিনিসটা খুবই কাজের জিনিস। উমরা 2025 বাংলাদেশের পতাকাও আছে, সৌদির পতাকাও আছে। এটার পিছনে সাইডে একটা কিউআর কোড আছে, প্লাস এখানে কি আছে, একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, নেম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মক্কা হোটেল, মদিনা হোটেল এবং নাম্বার শেয়ার করা হইল। সো এই জিনিসটা কৌশিক খুবই খুবই ভালো কাজ করছে। ইনশাল্লাহ যেন কেউ না হারায়, এই দোয়াই করতেছি। তারপরে যদি কেউ হারায়ও, সে ব্যাকআপ করা আছে, কি রোমিং করা আছে, প্রতিটা মানুষের, প্রতিটা মেম্বারের ফোন নাম্বারে তারা কল দিতেও পারবে, কল ঢুকবেও বাংলাদেশি নাম্বার। সো টেনশন নাই। এবং অল্প করে ডেটাও আছে, 6 জিবির মতো, 900 টাকা নিয়েছে। 6 জিবি বা 8 জিবি, ওটাতে ওরা মেসেঞ্জারে ভয়েস নোটও দিতে পারবে যে আমি এই গেটের সামনে আছি। এই যে আব্বু পরে ফেললো উমরা 2025, ভেরি নাইস, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইগুলা কোনো এখন না, এগুলা হচ্ছে মেইনলি ওখানে মদিনা যাওয়ার পরের কাজ, এটা এখন না, না কোনো দরকার। তাও তুমি যদি পড়তে মন চাই, যদি ভালো লাগে পড়লা। আচ্ছা পড়ো, যেটা করলে ভালো লাগে সেটাই করো। গাড়ি চলে আসছে, সাইফান সাবধান, অস্থির হয়ে না। সবাই এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। নিয়ম আব্বু, আব্বু প্রথম যাচ্ছে। আব্বু বলতেছে জুতাও খোলাবে, সব বেল্ট খোলাবে, জুতা খোলাবে, সব। হ্যাঁ হ্যাঁ নিছি আব্বু। চলো, হাত টেনশন, আল্লাহ ভরসা, আল্লাহ সব হেফাজত করো। যেভাবে আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছে যেন ভালোভাবে নিয়ে আসে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। আম্মু নামছে না বাথরুমে গেছে? খালামাকে থুয়ে যাইতে কেমন জানি এখন কলিজাটা কাঁপতেছে। আপনি ভালো থাকিয়েন, আমাদের জন্য দোয়া করিয়েন। আমি তাহলে বের হয়ে গেলাম। ময়না মিঠুকে একটু দেখে গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। চলো খালাম, আসলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিচ্ছি জীবনের সেরা, সর্বোচ্চ মর্যাদার ট্রিপ টু দ্য হাউস অফ আল্লাহ, ইনশাআল্লাহ। মানে বলার সময় বুকের মধ্যে ভাইব্রেশন হচ্ছে আমার, জানি না কেন। আল্লাহ যেন হেফাজত করে, এইটাই। আর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই সোহেল ভাই, যার গাড়িতে আমরা এখন আছি। আপনার মনের যত নেক চাহিদা আছে বা যেই দোয়া আপনি করেন, আল্লাহ যেন সেটা কবুল করে।
আসলেই আমাদের এই যাত্রাতে যারাই আমাদেরকে সাহায্য করছেন মন থেকে, থ্যাংক ইউ সো মাচ। সাথে আছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। রাসেল ভাইয়ের সাথে আমাদের এই প্রথম দেখা হইলো। আমাদেরকে কেউই চিনতে পারবে না, না মুখ না করলে। খালাম্মা কোনটা, আম্মু কোনটা? খালাম্মাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। কোনটা খালাম্মা কোনটা, আম্মু জানো? ক্যাপ্টেন সাইফ ফ্যামিলিজ আমি ক্যাপ্টেন। তো এমন করে বাদ। আর আব্বু, দুই আব্বু পেছনে, আর সাইফান। আমার আব্বু সারা জীবন ইচ্ছা ছিল বিদেশে চলে যাবে, মানে বিদেশ যাওয়ার এত ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন পূরণ করে নাই। কি আব্বু, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আনন্দ লাগতেছে সত্যি? ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর ঘর দেখতে যাবো। তোমাকে বেশি আনন্দ কখন লাগবে জানো? যখন আল্লাহ যখন ঘরটাকে না- দেখবা। সেটা তো আল্লাহর ঘরে তো সেটা ব্যাপার। এখন উনি যে বাংলাদেশে এই রংপুর সৈয়দপুর ফ্লাইটে গেছে, হ্যাঁ, কিন্তু উনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যে একটা বসার জায়গা একটা আছে, ওইখানে যে একটা অন্যরকম আনন্দ আছে, আর ওইখানে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রির লোক আসে, ওই জায়গাটা একটা অন্যরকম আনন্দ লাগে। সবাইকে নিয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি অনেক ভালো লাগছে। সবচেয়ে তো আনন্দ খুশির লাগতেছে, ব্যাপার, মদিনা শরীফ, একটা মক্কা শরীফ মুসলিম দেখবো। মানুষ হিসাবে তার স্বপ্ন থাকে যে জীবিত থাকতে একবার এই জায়গায় যাওয়ার, আল্লাহর ঘর সফরে দেখবো। যেন আল্লাহ নিয়ে যাবেন। ওই সফরে যখন ফ্যামিলি সব প্রিয় মানুষের সাথে যাওয়া হয়, তখনকার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না, একমাত্র আল্লাহই বুঝতেছে আমার ভিতরে কি হচ্ছে। আর যাচ্ছি তোমাদের সাথে, এটুকু আল্লাহ ভাষা আমাদেরও দিয়েছে তাই বোঝালাম। সবকিছু এখন সহজ বাকিটা লাগে, তুমি কোনো বুঝে নাও। টেনশন নাই। আর আল্লাহর উপরে বলছি, আল্লাহ তুমি যা করবা সহজ করে দিও। আমাদের একটাই ছেলে নিয়ে যাচ্ছে, তার জন্য যেখানে যে কাজই করুক, আল্লাহ তুমি সহায় হয়ে রহমতের রহমান, তুমি সবকিছু তুমি সহজ করে দিও ছেলেটা। ইনশাআল্লাহ, আমিন। আমাদের নিয়ে যেন কোনো জায়গায় তার কোনো কিছু যেন অসুবিধা না হয়, এটাই হলো। ইনশাআল্লাহ খালাম্মা হবে না। এটাই আল্লাহ সবসময় এবার বলে সাইফান যাচ্ছে। বলবে কিছু। আর আম্মুর কি অবস্থা? সবাই যাচ্ছি, একটা আনন্দ অন্যরকম আল্লাহর ঘর দেখতে পাবো, এটা তো জীবনেও চিন্তা করতে পারি নাই। তো এটাই একটা আনন্দ, অনেক আনন্দ। কালকে তো অনেক জ্যাম। চলে আসলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। আগেরবার একদম এই দিনে আমরা নেপাল থেকে আসতেছিলাম, আজকে আমরা মানে 1 বছর পর আরেকটা দেশে যাচ্ছি। আল্লাহর রহমতে আমার খালাম্মা 5 নম্বর দেশ হবে, আমার আর সাইফানের। কারো আসবে, কারো যাবে, বুঝছো? ওই দেখো যারা দেখতেছে, কাঁদতেছে কেউ। কেউ যাচ্ছে, কেউ আসতেছে, কেউ হাসতেছে, এই জায়গাটা কেউ খুব কাঁদতেছে। কষ্ট লাগে, আমি কাঁদে, বউ কাঁদে, দেখেন। বাচ্চারা পড়তে যায়, হাই রে কান্দা কান্দে। দাও দাও দাও, আমি ধরতেছি। কার সাথে যাচ্ছি দর্শক চিনতেই পারতেছি না, কোনো অন্য কাউকে আবার। আমি দাদিকে চিনতে পারি না। দাদি চিনতে পারে নাই? ভাবছিলাম যে কে আমাদের ব্যাগ চালিয়ে নিচ্ছিল ভাই। তুরে মা। যে যার ব্যাগ নিয়ে আগাচ্ছি। এখন আমরা এয়ারলাইন্সের ব্যাগেজ কাউন্টারের এখানে চলে আসছি। এই যে এরকম ব্যাগ ট্যাগ থাকলে চিনতে সুবিধা, আইডিয়াটা কাজে লাগে। এগুলা 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 আর কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাগও চলে যাবে, আমরাও চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কখন? পরিবার সারি চলে যাচ্ছে। আচ্ছা। সবার আগে আব্বুর ইমিগ্রেশন হয়ে গেছে দুইজনের। আম্মু 4 নাম্বার, আমি 3 নাম্বার। এখন ওরা সবাই আসতেছে। খালাম্মাও চলে আসছে। আমাকে কোথাও কোনো প্রশ্ন করে না। আল্লাহ রহমতে আমাদের সব কাজ খুব রহমতে হয়ে গেল। প্রচণ্ড খিদা লাগছে, আমরা সবাই খাই নাই, নাস্তাও ভালো করে খাইছি, খাইছি, মনে মানে হচ্ছে খাই নাই। খাই নাই।
আম্মুরা সবাই সিঙ্গারা খাচ্ছে, আমিও সিঙ্গারা নিছি। গোলাপ জামুনটা মজা। সব কাম হয়ে গেছে, শিশির নিশ্চিন্তা আমরাও নিচ্ছি। চলে নাকি? ভালো আছে? আমি তেল আলা খাবো না, খাবো না আমি। এসা তো সিঙ্গারার সাথে इससे तो सिंगारे শিলবেন্ড কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ইমিগ্রেশন সব কাজ স্মুথলি হয়েছে, কোথাও কোনো জায়গায় একটা বিন্দু মাত্র প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক রকম ভয় দেখাইছে, হ্যাঁ সৌদি বলছে ইমিগ্রেশনে এই করে সেই করে, কিচ্ছু করে না। একটা জিনিস বুঝলাম যে ফ্যামিলির সাথে ট্রাভেল করলে সুবিধাটা হচ্ছে যে সবাইকে ওরা সহজে ছেড়ে দেয়। যেমন আমাদেরকে যে লাইনে ইমিগ্রেশন ছিলই না সেই লাইনটাতে ফরেনারদের লাইনে আমাদেরকে ফরেনারদের লাইন আমাদেরকে অ্যাক্সেস দিয়ে আমাদের 8 জন করে ফেললো। বোর্ডিং গেটের এখানেও খুব জনকে আগে ছেড়ে দিচ্ছে, সুবিধা করে দিল। তার মানে এখানে একটা সুবিধা হচ্ছে আপনারা সবাই নিয়ত যখন করবেন উমরার, পরিবার সহ নিয়ত করবেন, তাহলে কি হয় জানেন, আলহামদুলিল্লাহ অনেক কষ্টটা কম হয়। প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাও আবার সৌদি আরবিয়া, কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো, অনেক বড় প্লেন, হ্যাঁ দেখিয়ে বাইরের থেকে দেখিয়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে দেখতেছেন না কালো রঙের, এর মধ্যে দিয়ে আমরা প্লেনে ঢুকে যাবো। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, মনের থেকে শান্তি পাইলাম। শিশিরের কোনো রকম কোনো জায়গায় কোনো অসুবিধা আপনার হয়নি। দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমি সব সময় দোয়া করতেছি এইটাই যে আল্লাহ তুমি আমাদের সাথে সব সময় ছায়ার মতন থাকো। আর এখন কি দেখাইলাম তোমাকে? প্লেন, প্লেন দেখাইছে? হ্যাঁ, আর একটু পরে আমরা প্লেনে বসে সিটে উঠবো। কোনো কষ্ট হলো না, অনেক অনেক ভালো লাগতেছে। এখন বসে আছি প্লেনের অপেক্ষায়। সব জায়গা সহজ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ সব কিছু তুমি সহজ করে দিও। তোমারও দোয়া কবুল। ডিপার্চার, ওখানে ইমিগ্রেশন, সব জায়গায় একদম স্মুথ ভাবে হয়ে Smooth গেছে। মানে আমি কল্পনাও করি না হ্যাঁ, যে এত স্মুথ হবে। আচ্ছা তুমি আমাকে বলো যে তোমার লাস্ট তুমি আসছো কোন সালে দেশে? 2004 সালে। 4 সাল, তাইলে 20-22 বছর পর। হ্যাঁ, মাশাআল্লাহ, International 22 বছর পর tour। ইন্টারন্যাশনাল ট্যুর। তাও আবার মদিনা মক্কা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। তুমি তোমার ফ্যামিলির কাউকে জানাবা না যে আমরা আরামে হ্যাঁ আছি? হ্যাঁ, এখন ফোন দেবো। বোনদের জানাই দাও। ইতিক জানালাম, হ্যাঁ ইতিহাস জানাচ্ছি। এখন বোনদের জানাবো। ওকে। দাদা দাদি নানা নানি শিল্পী আন্টি, মানে তোমার জীবনে আর কিছু দরকার আছে? No, never. বাস, ধন্যবাদ। Just family. এটাই তোমার কাছ থেকে জানা দরকার। Just family. থ্যাংক ইউ Family থাকলেই হইতো। থ্যাংক ইউ, দ্যাটস ইওর টাইম, থ্যাংক ইউ। লেফট ইন্টারন্যাশনাল ফ্লাইট লাস্ট আমার কোন সালে? আমার 2011 সালে ডিসেম্বর মাসের 6 তারিখে ছিল। তাহলে তোমার 14 বছর পর। 14 বছর পরে আল্লাহ তাআলা একটা অপরচুনিটি হলো, যেটা আমার ছেলে মোহাম্মদ সাজ্জাদুর রহমান সবই আল্লাহ। কোঅপারেট আস আওয়ার ফ্যামিলি টু হেল্প টু পারফর্ম আওয়ার উমরা ভিজিট টু হলি প্লেস অফ মদিনা দেন মিকা দেন ইনশাআল্লাহ মক্কা। অলমাইটি আল্লাহ প্লেস সবাই গ্রেসেস আপনারা আস। দোয়া করবেন। থ্যাংক ইউ। খুবই আনন্দ যেটা হচ্ছে, এটার ভাষা নেই। ওইটা চিন্তা করতেছিলাম যে এই জায়গাতে কি আমি কি আর জীবনে কোনোদিন এই গেটে কি আসতে পারবো? চলে যাচ্ছি, খেলাম মা, চলে যাচ্ছি। আমাদের সব কাজ শেষ, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয় না কোথাও। আমরা এখন বিমানে উঠবো কিছুক্ষণ পর। ওই জন্যই তো টেলিফোন করলাম যে দোয়াটা করি, সকলে সকলকে সালাম দিই, সকলকে দোয়া করতে বলিস, আল্লাহর রহমতে যায় দোয়া করবো না। দোয়া করো, সবার দোয়া, আল্লাহর রহমত। দেশ ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত আচ্ছা, ভালো থাকো। সবাইকে ফোন দিয়ে চলে যাচ্ছে, জানাচ্ছে। ভাইয়া। এটা কোন রহমান লেখা নেই? শফিকুর রহমান, এটাও কোন রহমান লেখা নেই? আক্তার, শিরিন আক্তার। খুলছে কি? ইন্ডিগো, এই যে সাইফান ইন্ডিগো এয়ারলাইন্স দেখতে চাইছিল না? না না, ডিসকাস করতে হবে। গুড আফটারনুন। ওয়েলকাম অন বোর্ড। প্লেনের বিশাল পাখা দেখতে পাচ্ছি আমি, পাখার কাছে। আরবি ঘোষণা শুনছো? সাইদাতা ওয়া সাদাতিকুম, লেডিজ এন্ড জেন্টলম্যান। এই জিনিসটা যে কি কাজের, একদম ফ্রেশ লাগে। দেখি মালয়েশিয়া থেকে আনছিলাম, এত কাজের জিনিস। হচ্ছে এটা বেশি দাম। আমরা যেই প্লেনে যাচ্ছি এটার মোটামুটি লেগ স্পেস ভালো আছে, আরাম আছে,
এটা একটা অনেক প্লাস পয়েন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে সিটগুলো যদি আর একটু চওড়া হইতো বেটার লাগতো। তবে এটাই জেনারেলি এমনই হয়, বাট একটা প্রবলেম হচ্ছে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই, স্ক্রিন নেই। বাট দেন অ্যাগেন স্ক্রিন না থাকা একটা প্লাস পয়েন্ট। সারাক্ষণ তো আমরা স্ক্রিনই দেখি, একটু রিল্যাক্স করে ঘুমানোটা দরকার। আর আমরা খাচ্ছি শিল্পী আন্টির হাতে বরিশাল, এটা খুবই মজাদার। আমি এক পিস খাইছি, এখন ভিডিওর সামনে একটু না খাইলে হবে? থ্যাংক ইউ। আমার ফ্রিজে অনেকগুলো বড়ই আছে, এগুলো যদি বেঁচে আসি। আরে কি স্বাদ, মানে একবার না খেলে হয় না, এত স্বাদ। তায়ামের মাটি কৌশিক রূপার দেওয়া দিয়ে সবাই উঁচু করে ইনশাআল্লাহ নামাজ পড়ব, কারণ আমরা টাইম পাই না জোরে নামাজ পড়ার, একদম সময় পাই না, আর আসরের ওয়াক্ত হয়ে গেছে। أعزائي المشاهدين بعد سلامتكم سوف نقوم بتطبيق إرادة في المقصود من أجل الإقلاع. ইয়ারফোনস পেয়ে গেলাম। সো কেমন ক্রু আমাকে একটা জিনিস দিছে, দিস ওয়ান মিনিয়ন্স। আপেল জুসটা টক টক মজা, আমার কাছে আপেল ভালো লাগে। জুস খেয়ে ভালো লাগতেছে। জানে একটু পানি আছে। একটু ভালো লাগছে কিছু জান আসলো। জারটা দুর্বল হয়ে গেছে। খাবারের মধ্যে দেখতে পাচ্ছি একটা সালাদ কর্নের আর শসার, আর একটা বান, আর একটা ডেজার্ট, আর এটা হচ্ছে চিকেন, কাবলি চিকেন, এবং ছোট্ট একটা বাটার আলমারাইয়ের। এই আলমারাইয়ের কথা মনে পড়ে গেল। এই আমাদের বিফ দিলই না, বিফ দিলই না, বিফ নাই, খাইলে ভাল লাগবে, খাইলে ভালো লাগবে। সাইফান খাইলে ভাল লাগবে। সালাদের মধ্যে কিছু একটা রস দিয়েছে, ক্যাপসিকাম, লেবু। লেবু না, কিন্তু সালাদটা অনেক ফ্রেশ। কিন্তু বোঝা পড়া কঠিন। এখানে দিছে হচ্ছে কাবলি চিকেন, কিশমিশ দেওয়া, অনেক গরম, কিন্তু গোলাপ জল টাইপের কিছু একটা দিছে, বা ওই যে কেওড়া টাইপের, কোনো স্বাদ পাইলাম না। ডেজার্টটাই মজা। আমরা খাচ্ছি কফি, ব্ল্যাক কফি করা করা, আর অল্প একটু চিনি নিলাম। কফিটা খুবই মজার, ফাইনালি খুবই ভালো লাগতেছে। আরে কফি যা টেস্ট, কারাক কারাক কফি। আর আমাদের পাশে চলে আসছে সাইফানুর রহমান, আমার ছেলে আমার পাশে থাকলে তো সেই লাগে। মাথা ঘুরতেছে, আমি একটা কফি খাবো। কফি খাবে আসলে আবার বইল, আম্মু কফিটা ফার্স্ট ক্লাস। এই কফি নিছে সে। কফি যা টেস্ট। আপনারা দুজনই চাও ভালো। সাইফানের হঠাৎ করে মাথা ঘুরতেছে, ভালো লাগতেছে এখন। আমার এত ঠান্ডা লাগছে, চোখ দিয়ে পানি পড়তেছিল, গলাও খারাপ অবস্থা, কথা বলতে কষ্ট হচ্ছে। সাইফান ঘুমাই গেছে। মানে এটা মনে হয় পাজল, আই থিঙ্ক। এটার পাশে না ওগুলা, জানি না এটার ভিতরে কি আছে। স্টিকি নোট পাইছি অনেক শেপের। সব থেকে সুন্দর তো এটাই দেখতেছি। মিনিয়ান্সের ফেমাস জিনিস যেটা ও করে, সেটা ও লাইট মানে মারে। ফেমাস না ওরা, না ওরা লাইট মারে ভিডিও শুরুতে। কান টান একদম ধাপা ধরে আছে,
আর আমি কথা বলতে পারছি না, কথা বললে কাশি হচ্ছে, কাশি হলে বমি হয়ে যাচ্ছে এমন অবস্থা। আমাদের ফ্লাইট এক্স্যাক্ট 4টার সময় বাংলাদেশ টাইম ফ্লাই করছিল, এখন বাজে রাত 11টা, মানে বাজতে আর 5 মিনিট বাকি। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 7 ঘন্টা জার্নি হয়ে গেল। আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ল্যান্ড করবে। সব থেকে ভালো লাগতেছে যেখানে আমাদের নবী আছে, আমরা সেই জায়গাটায় আসতে পারছি। অন্যরকম ফিলিং হচ্ছে। 7-7.5 ঘন্টা আগে ছিলাম বাংলাদেশে, আর এখন অবিশ্বাস্য লাগে, মাঝে মধ্যে অবাক লাগে। What is that? পাহাড় পাহাড় Mountain. একদম কাছে এসে গেছি। বাতাসের জন্য এমন এমন হতেছে। এক্ষুনি নামবো, এক্ষুনি নামবো, লাইন নামবো। স্মুথ ল্যান্ডিং, মাশাআল্লাহ। Like the pilot, the best pilot. ভেরি স্মুথ ল্যান্ডিং। The best pilot. ভাবছি কত বড় Smooth দেখো, landing চাকরি হলো। But আমাদের নিচে কি ছিল জানো? আমাদের নিচে চাকা। চাকা ছিল। ওয়েলকাম টু মদিনা, সৌদি আরবিয়া। উফ, বলতেই অন্যরকম ভালো লাগে, কাজ করতে অন্যরকম। سلامتكم ويرجع في مقاعدكم ويبقى তুমি আরবি বলতে পারো? আমি না আরবি বলা ভুলে গেছি, বাট আমি দেখতেছি যে আমি অনেক কিছু এখনো বুঝি, কিছু ওয়ার্ডস। তো যখন একটা সেন্টেন্সে কিছু ওয়ার্ডস বুঝি তখন ইয়া করতে পারি, সেন্টেন্সটা আন্দাজ করে বলতে পারি যে কি বলতেছি। আব্বু, আমাদের ল্যান্ডিং কয়টা হওয়ার কথা ছিল? 8:30 না? 8:30 ছিল না? আমরা 25 মিনিট আগে এসেছি। বিশাল প্লেন, আব্বু বলতেছে। কি কত যাত্রী একসাথে পেতে পারে? আই ডোন্ট নো। আর ল্যান্ডিংটা খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। আহলান ওয়া সাহলান ফি সৌদিয়া। ইন্টারন্যাশনাল প্লেন না, ল্যান্ডিং আব্বু বলতেছে ল্যান্ডিং টেরি পাইনি। ওই হালকা কোনো ব্যাপার না। বসে পড়ো, জায়গা পাবো না, বসে পড়ো। যারা পড়ো বসে পড়ো, আব্বু বসো। সাইফান সাবধান, চাকি খাবার। পাইলট চালাইছে কি সুন্দর, খুবই সুন্দর। হেভি। স্লোলি গেট আপ, স্লোলি গেট ডাউন। আনামে ছিল তো। এখন হারাই বাজে পারে। সাইফান ইজ গুড বয়। এয়ারপোর্টটা এত সুন্দর, কারুকাজ করা, দেখেন সব ফুলে ফুলে ভরা, মনে হচ্ছে পাতা। খুব সুন্দর লাগতেছে, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মানে ওই শীত নাই এয়ারপোর্টের মধ্যে। এবার এক সিরিয়ালে আমাদেরগুলো আসতেছে। কি ভাঙছে? হ্যাঁ, ভাঙেনি। কি রে ভাই, আমাদেরটা চাকা ভাঙছে নাকি? সরো নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, সব সব চলে একসাথে আসছে একসাথে, তো সবাই এই জন্য একসাথে। কমপ্লিট। আলহামদুলিল্লাহ চলে আসছি। মসজিদটা দেখো, শান্তি হয়ে যাবে। দেখে মন শান্তি। এখন আমাদের গাড়ির অপেক্ষা। আল্লাহর রহমতে সব কাজ শেষ। শান্তির মদিনাতে শহরে চলে আমাদের আসছি। পা পড়ে গেছে সবার। ইনশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া তোমাকে, আল্লাহ কোটি শুকরিয়া আল্লাহ। মসজিদটার দিকে তাকায় থাকতেই মন চাচ্ছে, দেখো এত সবই ভালো লাগতেছে আমার, সব আমার আকাশ বাতাস সব ভালো লাগতেছে। খুব শান্ত শহর না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক দেখে আসলাম না। জায়গাটা আলাদা, বুঝছে? ও আম্মু, দুবাইয়ের মতো এখানে যে আমাদের দেশে এখানে ড্রাইভ থাকতো না, ড্রাইভার ওখানে ড্রাইভার, ও আর বাবা, আমাদের এখানে শীত। শীত কি আজকে থেকেই কমে গেছে? না, গতকালকে থেকে কমছে। আল্লাহ, আম্মু এই কথাটা বলছিল না আম্মু, যে কামে হঠাৎ করে শীত কমতেও পারে।
এটা অনেক দূরে দেখাচ্ছে। ছিলাম শুরু থেকে ভাই। আমার মোবাইলটাই নেন আপনার কাছে। আমি যেখানে যাই আল্লাহ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি যে আমি যতক্ষণ পর্যন্ত না বলি না তোমরা বলি সরবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে নিচে নামবা না। এটা শোনে নাই, কারেক্ট। না শোনার কারণে পিছন থেকে ওরা আক্রমণ করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। যে কোনো যুদ্ধে যে কোনো জায়গায় যে কমান্ডার থাকবে কমান্ডারের কথা 100% আমাদের মানতে হবে। কারেক্ট কারেক্ট। এটা হচ্ছে আমাদের শিক্ষা এখান থেকে। মসজিদুল নববীর মিনার দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সোজা একদম চোট নাক বরাবর দেখো, চিকন লম্বা। চলে আসলাম আমাদের হোটেলের সামনে একবারে, আফাক তাইবা হোটেল। দেখি দেখি লেখাপড়া জানা লোক এর সাথে অভিনয় করা যাবে। এটা অস্থির করেছে তোমাদের। আমি একটু কথা বলে আসি। মাথাটা ড্রাইভার ভাই মানে ভয় পাওয়াই দিচ্ছে। লোকেশন গুগলে পাচ্ছি না, হ্যাঁ, যে কারণে মেন প্রবলেমটা হয়েছে। 7 এটা 1 6 2 rooms. Give me money. Yeah, money. সব আরবি কথা শুনতে পাচ্ছি, আব্বু বুঝতেছে, আমরা বুঝতেছি না। হালকা হালকা বুঝতেছো? সব বুঝতেছো? ভাইজান খাওয়া দাওয়া কোথায় করবো বলে? আশেপাশে কি আছে? ভালো নাই? কত দূর? আপনাদের গাড়ি আছে? ফ্রি? 5 বার নিয়ে যাবে। ফজরে কখন ছাড়বেন? গাড়ি ফ্রি সার্ভিস, এখানে কষ্ট যেখানে আছে ফ্রি সার্ভিস গাড়ি মানে হোটেলের সাথে। বড় আরবি মহিলা জিজ্ঞেস করতেছে এইখানে আমি শুকরান করলাম কয় আপন। Oh man, 1 2 3 4 5. এটা একটা বেশি গেল। 5টা? আরেকটা ঘরে দেখে আসো, ওই ঘরে কয়টা, 3টা নাকি? ও 5টা বেড একটা রুমে? আমি সাইফান এই রুমে। হ্যাঁ, সুন্দর, ভালোই ভালোই, খারাপ না। এখানকার হোটেলগুলোই এমন, খালাম্মা। আফাক তাইবা হোটেলের রুম টুরটা দিয়ে দিই। ঢোকার সাথে সাথে হাতের ডানে টয়লেট, বেসিন, গোসল শাওয়ার আছে, খুব সুন্দর, যথেষ্ট জায়গা আছে, ভালো লাগছে। তারপর ঢোকার সাথে সাথে এখানে একটা আলমারি আছে, জায়নামাজ আছে, একটা আয়না, একটা ফ্রিজ, ছোটখাটো রুম শেষ। তবে 5টা বেড। হ্যাঁ, বেড পাঁচটি। বারান্দা নাই ওদিকে, দেখো। মক্কা আর মদিনাতে এই ধরনেরই হয়, ওরা এইভাবে Wow! Alhamdulillah. আটতলায়, বুঝতেছো না? এদিক দিয়ে ও একদম মালয়েশিয়ার মতন। পুরা নাই, রাত খোলা না। পুরো মালয়েশিয়ার কিনা। হ্যাঁ, পুরা মালয়েশিয়া। আর খুলবা না কিন্তু। এরকম আমরা রুম কয়টা বাজে? মালয়েশিয়ার থেকে আর সব থেকে সুখবর পাইছি, ফজরের নামাজ, ফজর, মাগরিব, ইশা, জোহর সবগুলো ওয়াক্তে ফ্রি গাড়ি নিয়ে যাবে আমাদেরকে। খালি টাইমটা জানতে হবে নিচে গিয়ে। শিল্পী আন্টি ওয়াইফাই পাসওয়ার্ডগুলো সবাই একটু ঢুকে নেন তো, তাহলে আমি আপনাদেরকে ফোন দিতে পারবো ফজরের সময়। রাত বাজে সৌদি টাইম 11টা, মানে বাংলাদেশ টাইম 12, 1, 2, রাত 2টা। আমরা কিন্তু সেই ফজরে উঠছি ভোর 5টায়। 5টা থেকে 2টা মানে আমরা 21 ঘন্টা জাগনা সবাই, প্লাস এত বড় একটা ট্রাভেল করছি। শিল্পী আন্টি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ে একদম নাই হয়ে গেছে। আমার শ্বশুর তাজা আছে, আমার শাশুড়ি অর্ধেক নাই, আমার বউ তাজা আছে, আমার মা অর্ধেক নাই, আমার বাপ 1/4। হ্যাঁ, খারাপ লাগতেছে না, বাট টাল লাগতেছে তো। আর আমার ছেলে পুরা তাজা হয়ে গেছে। মসজিদুল নববী দেখার জন্য কলিজাটা, মনটা, দেহটা সব ওখানেই পড়ে আছে। তো আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ হাফিজ দিদি সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে গল্প শোনা করে আমাদের জন্য দোয়া করো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.